কাস্টডি নেওয়া উচিত এবং কাস্টডি ট্রায়াল করে একে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কি এক একদিন এক একটা কথা বললো লাইফ ইমপ্রিজনমেন্ট অর ইভেন হ্যাং হওয়া উচিত হতে পারে। বিরোধী পলিটিক্যাল যারা আছে তাদের মধ্যে পূর্ব আক্রোশবশত বা কারোর ইন্ধনে না হলে এই ধরনের ঘটনা হতে পারে না। যে নৃশংসভাবে আবু সিদ্দিককে মারা হয়েছে, রাজদীপ সরকার নামক যে এসআই এর বিরুদ্ধে মামলা হয়েছে, কি বলবেন? দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, একজন নাগরিক তাকে সে যদি অপরাধী করে থাকে, আমি বলবো সে অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, নিরপরাধ। তাকে থানাতে এনে যেভাবে নৃশংসভাবে তার উপরে অন্যায় অত্যাচার, অমানবিক যে অত্যাচার করে তাকে আজকে জীবনটা তার শেষ করে দিল, ওই যে দোষী পুলিশ অফিসার, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই ঘটনাটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে নানা জাগিয়ে তুলেছে। কাস্টোডিয়াল ডেথ একটা আলাদা জিনিস, একে কেস না দিয়েই ওই কেস সংক্রান্ত এনে এইভাবে নৃশংসভাবে হত্যা করা এ আরো মারাত্মক জিনিস, এ খুনি। এই যে অফিসার যার নামে আমাদের অভিযোগ করা হয়েছে, এই অফিসারের কেউ তো ইমিডিয়েট এই পুলিশ যে ডিসিপ্লিনারি ফোর্স, এই যে পুলিশ হিসাবে যে ওনার যে দায়িত্ব পালন করা উচিত, আজকে পুলিশ আমাদের নাগরিকদেরকে রক্ষা করবে, তারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা করবে। থানাতে কোনো মানুষ বিপদে পড়লে থানায় যায় তার প্রতিকার পাওয়ার জন্য, অন্যায়ের অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, প্রতিকার পাওয়ার জন্য আজকে থানার আশ্রয় নেয়। তো সেই ধরনের পুলিশ অফিসারগুলো যাদের কর্তব্য নাগরিকদের পরিষেবা দেওয়া, নিরাপত্তার নিশ্চয়তা করা, এখানে ঠিক উল্টোটা। একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই আবু সিদ্দিকী বলে এই ভদ্রলোককে থানায় ডেকে আনা, তারপরে তার উপরে যেভাবে যে অত্যাচারের যে ধরন, ইলেকট্রিক শক, তার গোপনাঙ্গে তার আঘাত করা, এই যে ব্যাপারগুলো যে ঘটেছে, এটা মেনে নেওয়া যায় না সভ্য সমাজে আজকের যুগে। তাই মাননীয় কলকাতা হাইকোর্টেও একটা রিট পিটিশন ফাইল হয়েছে আবু সিদ্দিকীর পরিবারের তরফ থেকে। তো সেখানে মহামান্য আদালত ইন্টারফেয়ার করেছে। ওই যে থানার যে সিসিটিভি ফুটেজ, সেগুলোকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। আমি বলবো অ্যাজ আইনজীবী, অ্যাজ এ সাধারণ নাগরিক, যে এই দোষী পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আর জানি না এখন তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে কিনা, তাকে ট্রান্সফার, তাকে সাসপেন্ডও করেন। তো যাই হোক, সেই আজকে ট্রান্সফারে অন্য জায়গায় গেছে, সেখানে আবার এক নিরীহ সাধারণ নাগরিকের উপরে ওই ধরনের অত্যাচার করবে, তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা সেটাও দেখার দরকার। তাই আমি বলবো, বারবার ডিমান্ড করব, রাজ্য সরকারের কাছেও ডিমান্ড করব, যে এই ধরনের পুলিশ অফিসার, এই ধরনের দোষী ব্যক্তি, তাদের এই পুলিশ ফোর্সে থাকার মতো তাদের কোনো যোগ্যতা নেই, তাদেরকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত। তার সঙ্গে সঙ্গে এই অন্যায় অপরাধের কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এখানে সবথেকে বড় অভিযোগ, একেবারে যার বাড়ি চুরি হয়েছে, আবু সিদ্দিকীর বাড়ি, তিনি পুলিশে কমপ্লেন করেনি, অথচ তাকে ধরে নিয়ে গেছেন। কি বলবেন? এটা চুরির গল্পটা একটা গল্প আমার মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে পূর্ব আক্রোশ ছিল, রাগ ছিল, এর পিছনে হয়তো উনি পলিটিক্সের সঙ্গে যুক্ত, এটাও দেখেছি, শুনেছি। তো হতে পারে বিরোধী পলিটিক্যাল যারা আছে তাদের মধ্যে পূর্ব আক্রোশবশত বা কারোর ইন্ধনে না হলে এই ধরনের ঘটনা হতে পারে না। আমরা শুনেছি পুলিশ কিছু কিছু অন্যায় অত্যাচার, পুলিশ ধমকায় চমকায়, এগুলো হয় শুনেছি। তো সেই ধমকানো চমকানোকে কেন্দ্র করে সেই ধরনের একটা ঘটনার তাকে একটা এইরকম রূপ দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। তাই এই অফিসার কি রাজীব বাবু যে আছে, যে এসআই সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাজদীপ সরকার, এনাকে আমার তো মনে হয় এনাকে ইমিডিয়েট কাস্টডি নেওয়া উচিত এবং কাস্টডি ট্রায়াল করে একে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ এরও লাইফ ইমপ্রিজনমেন্ট অর ইভেন হ্যাং হওয়া উচিত। যে তুমি তরতাজা একটা যুবকের প্রাণ তুমি কেড়ে নিলে, তুমি কত বড় নৃশংস, কত বড় নির্দয়ী একটা অমানবিক ব্যক্তি। তাই আমি অত্যন্ত শক, এর বিচার চাই, রাজ্য সরকারের কাছে বিচার চাই, মাননীয় কোর্টও এটা ইন্টারফেয়ার করেছে। এটা মানে এই ধরনের অফিসারকে বাইরে ছেড়ে দেওয়া, ট্রান্সফার করে দিয়ে এর প্রতিকারটা হয় না।